হাই, অনেক দিন পর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা মানে একটু অন্যরকম, কারণ আমার কাছে আজকে আছে কিয়া আইএমটি। মানে আইএমটির মানে হচ্ছে ইন্টেলিজেন্ট ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটার ক্লাচ নেই কিন্তু ম্যানুয়াল গিয়ার আছে। তো আজকে এটা একটু তোমাদের দেখাবো, মানে আইএমটির মানে ফাংশনটা কীরকমভাবে কাজ করে। আর দেখো, এটা হচ্ছে গাড়ি। তো চলো গাড়ির ভেতরে যাওয়া যাক। আর অনেক দিন পর আসলাম, একটা ভাবছিলাম যে ভিডিও শুরু করবো আবার, কিন্তু করা হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি নতুন ভিডিও দিচ্ছি। তো চলো গাড়ির ভেতরে গিয়ে দেখা যাক এই গাড়িটার ফাংশনটা। আমি যেমনটা তোমরা দেখছো, আমি গাড়ির ভেতরে আছি। আর এটা হচ্ছে মানে কিয়ার যে সনেট, এটা আগের মডেল। তো ওই মডেলের এটা টপ মডেল। মানে এখন নতুন কিয়া চেঞ্জ করেছে, মানে কি বলবো, ওটাকে আপগ্রেড করেছে। কিন্তু এটা আগে যে মডেলটা ছিল তার টপ মডেল। এটাতে সানরুফও আছে এখানে। আর এই যে আইএমটি, যেমন তোমাদেরকে চলো দেখাই এবার আইএমটির বিষয়টা। তোমরা দেখতে পাচ্ছ এটা ম্যানুয়াল ট্রান্সমিশন। মানে এখানে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত গিয়ার আছে, মানে গিয়ার দিতে হবে। কিন্তু নিচে যদি দেখাই তোমাদের, দেখো নিচে মাত্র দুখানা লিভার, মানে দুখানা প্যাডেল আছে। এটা হচ্ছে ব্রেক প্যাডেল আর এটা হচ্ছে এক্সিলারেটর, কিন্তু ক্লাচ নেই। মানে বাঁ পাটা সবসময় রেস্টে থাকবে। তো চলো এবার তাহলে গাড়ি শুরু করা যাক, তোমাদের কিছুটা চালিয়ে দেখাই যে এর গিয়ার শিফটিংটা ঠিক কিরকম। বাকি মানে শুধু গিয়ারের কাজটাই এখানে আলাদা করে দেখানোর, যেহেতু ক্লাচ নেই। বাকি তো সমস্ত গাড়িরই এক। চলো, অনেক গাড়িতে থাকে অটো ক্লাচ অটো গিয়ার, মানে না গিয়ার থাকে না ক্লাচ থাকে, কিন্তু এই গাড়িতে তোমার গিয়ারটা আছে কিন্তু ক্লাচটা নেই, ওর জন্য এটা আইএমটি। চলো, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। দেখো আমার বাঁ পাটা রেস্টে আছে, কিন্তু আমি এখানে গিয়ার দিচ্ছি। এই যে হ্যান্ড ব্রেকটা আমি নামালাম, এই হ্যান্ড ব্রেক নামানোর সঙ্গে সঙ্গেই আমি যদি ব্রেক ছেড়ে দিই, গাড়ি অটোমেটিক চলতে শুরু করবে। মানে এর যে নিজস্ব ইঞ্জিনের যে টিউনিং করা আছে, সেটার জন্য গাড়িটা অটোমেটিক চলতে শুরু করবে। আর যখনই আমি ব্রেকে পা দেবো, তখন মানে এটা অনেকটা নিউট্রালের মতো কাজ করে। এ দেখো, ব্রেক করলাম, এবার ব্রেক ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম চলতে শুরু করবে, তা না, জাস্ট 1-2 সেকেন্ড টাইম দেবে, তারপর চলতে শুরু করবে। আমার বাঁ পাটা রেস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি গিয়ার দিচ্ছি, সেকেন্ড গিয়ার। মানে খুবই ভালো লাগছে গাড়িটা চালিয়ে, কারণ বাঁ পাটা পুরোপুরি রেস্ট। আর এমন নয় যে ক্লাচ নেই বলে গাড়ির মানে ক্ষমতা কম কিংবা কিছু, যথেষ্ট ক্ষমতা রয়েছে। 1 নম্বর, প্রত্যেকটা গিয়ার যেরকমভাবে কাজ করে ক্লাচ সহ গাড়িতে ঠিক সেইভাবেই কাজ করছে। দেখো কত সুন্দর স্মুথ, মানে গিয়ারটা দিয়ে জাস্ট এক্সিলারেট করলাম আর গাড়িটা চলতে শুরু করলো। যেরকম এক্সিলারেট করবো সেরকম জোরে চলবে। কাজটা আছে, এটা অটোমেটিক ক্লাচ নিজের কাজ নিজে করে, ঠিক আছে, যেই কারণে এটা ইন্টেলিজেন্ট, মানে তোমার ম্যানুয়াল ট্রান্সমিশন নাম দেওয়া হয়েছে। কিন্তু এর গিয়ার শিফটিং এর বিষয়টা একটুখানি মাথায় রাখতে হবে। সেটা এমনিতেই এটা স্মুথ, কিন্তু এটা আরো স্মুথ হয়ে যাবে। এই ধরো আমি এক্সিলারেট করে রয়েছি, আমি গিয়ারটা চেঞ্জ যে করব, যখন আমি এই এক্সিলারেটটা হালকা মানে পিক আপের এটার থেকে হালকা আমি পা সরিয়ে নেব, মানে ধরো আমার গাড়িটা 2 নম্বর কিংবা 3 নম্বরে চলছে, এবার আমি গিয়ার আপ করব, 4 নম্বরে দেবো। তো সেই সময়টা এই যে আমি এক্সিলারেটর থেকে পা যখনই সরাবো, ঠিক সেই সময় নিউট্রালটা করব, তাহলে খুবই স্মুথলি নিউট্রালটা হয়ে যাবে। আর হচ্ছে তোমার গিয়ারটা তুমি এমনি নর্মালি দিয়ে দাও, কোনো প্রবলেম নেই। মানে এক্সিলারেট, হ্যাঁ, তাই বলে এমন নয় যে তুমি এক্সিলারেট করা অবস্থায় তুমি গিয়ার দেবে, ন্যাচারালি মানে ক্লাচ সহ গাড়িতেও কেউ করে না। একটা মানে নতুন, মানে আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগলো। যাক, আজকে অনেক দিন পর একটা প্রথম শুরু করলাম আবার এই ভিডিওটা দিয়ে। তো ভিডিও এবার চেষ্টা করব কন্টিনিউ করার। আর চলো, এই গাড়ির কিছু ফিচার্স আছে যেগুলো আমার মানে ভালো লেগেছে, কারণ আমি আগে এই ধরনের ফিচার্সগুলো দেখিনি। তো সেরকম 2-1টা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, বেশি নেই, কারণ অন্যান্য গাড়িতে সবই কমন। এটাতে মেন তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আইএমটি, মানে ইন্টেলিজেন্ট ম্যানুয়াল ট্রান্সমিশন। এটা হচ্ছে সব থেকে বড়। প্লাস হচ্ছে এই গাড়িতে আরেকটা জিনিস আছে, এই গাড়িতে বোসের সাউন্ড সিস্টেম আছে। মানে কিয়া এই সনেটের এই মডেলটাতে বোসের সাউন্ড সিস্টেম দিয়েছে। আর এইখানে একটা হালকা আলো বুঝতে পারছো, এই আলোটা যখন গান চালানো হয় কিংবা গাড়ি স্টার্ট করা হয়, প্রত্যেকটা মানে জিনিসের সঙ্গে খেলে আর কি।
খুব ভালো লাগে দেখতে রাতের সময়। এখন দিনের বেলা অতটা বোঝা যাবে না, কিন্তু রাতের সময় খুবই ভালো লাগে। এটা আর একটা ইম্পর্টেন্ট, মানে এটা একটা বিশেষ খুবই ভালো জিনিস। আর একটা বিষয় সেটা হচ্ছে এই সানরুফ, এটা একটা খুবই কাজের জিনিস আর খুবই ভালো লাগার জিনিস, যদিও ব্যবহার কি খুব একটা সেই অর্থে না করলেও ভালো লাগে। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে যে এসি আছে, মানে এই যে এসি আছে, এই এসির যে এই সিটগুলো আছে, এই সিটগুলো হচ্ছে ভেন্টিলেটেড সিট। এটা যদিও খুব বিশেষ কিছু নয়, কারণ এখন অনেক গাড়িতেই দিচ্ছে ভেন্টিলেটেড সিট। আর ভেন্টিলেটেড সিটের মানে যে কাজ সেটা হচ্ছে গরমকালে যখন আমরা এসি চালিয়ে গাড়ি চালাই তখন আমাদের কি হয়, গাড়ি ঠান্ডা হয়ে যায়, মানে শরীরও ঠান্ডা থাকে ঠিক আছে, কিন্তু পিঠটা সিটের সঙ্গে লেগে থাকার কারণে প্রচণ্ড মানে ঘেমে যায়, পিঠটা ঘেমে যায় শুধু। তো এই ভেন্টিলেটেড সিটের কারণে সেটা হবে না, কারণ এই যে হালকা হালকা ছিদ্রগুলো দেখা যাচ্ছে সিটের মধ্যে, এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এই ছিদ্রগুলো দিয়ে ঠান্ডা হাওয়া বেরোবে, এসির ঠান্ডা হাওয়াটা ওই ছিদ্রগুলো দিয়ে বেরোবে, তো সেই কারণে পিঠটাও ঘামবে না। টাটা, আজকের মতো এটুখানি। তো পরের ভিডিওতে চেষ্টা করবো আরও অন্য কিছু নিয়ে আসার, এবং কি যেটা তোমাদের কাজে লাগবে এবং কি ভালো লাগবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো, একটু লাইক শেয়ার কমেন্ট করো, যে কমেন্ট করে অ্যাটলিস্ট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্ট করে জানিও যে কোনটা তোমরা দেখতে চাও। আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।